জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তরের জনপদ নীলফামারীতে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ নীলফামারীতে সারাদিন, এবং এই এলাকার যে সমস্যা অর্থাৎ নীলফামারী জেলার সেই সমস্যা নিয়ে আসলে আমরা কথা বলছি। তবে নীলফামারী জেলার সৈয়দপুরে যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করার একটি দাবি রয়েছে, কিন্তু এর পেছনে কিছু সমস্যাও রয়েছে। ঠিক সমস্যাগুলো কি রকম সেটাই এখন জানবো, কারণ এখানে যে এয়ারপোর্টটা বাড়ানোর জন্য অর্থাৎ বিমানবন্দর বাড়ানোর জন্য যে ভূমি অধিগ্রহণ করা হয়েছে তাদের কিছুটা সমস্যা হচ্ছে। কি সমস্যা সেটা একটু আমরা জেনে নিতে চাই। যে একটু আমি শুরুতে আপনার কাছে আসতে চাই যে এই যে আপনার কি এখানে জমি আছে যে ভূমি অধিগ্রহণ করা হয়েছে, সেটা কবে নাগাদ করা হয়েছে এবং এয়ারপোর্ট হলে কি সুবিধা হবে সেটা একটু জানতে চাই। আমাদের 18 সালে অধিগ্রহণ করা হয়েছিল, আর আমরা ফিল্ডবুক সম্পূর্ণ হয় এবং 19 সালে আমরা 5 ধারা নোটিশ পাই। তখন থেকে এই পর্যন্ত আমরা ওই আশায় বসে আছি, কিন্তু এই পর্যন্ত আমরা অধিগ্রহণের যে কার্যকলাপ আর কিছু আমরা দেখতে পেলাম না। আচ্ছা, এখন পর্যন্ত অধিগ্রহণের পর আপনারা ঝুলে আছেন বলা যায়। এখানে আরো 1-2 জন আছে, আমি একটু কথা বলতে চাই তাদের সাথে। আপনারও কি এখানে জমি রয়েছে? আমাদেরও জমি। আচ্ছা, এখানে আপনার কেমন জমি রয়েছে আর আসলে কি চান আপনারা? আমরা তো চাই যে এখানে একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দর হলে আমাদের ভালো হবে, মানুষের বহু লোকের কর্মস্থান হবে, ঠিক আছে। বিশেষ করে যে সৈয়দপুর একটা মধ্যস্থ স্থান, এখানে যদি আন্তর্জাতিক বিমানবন্দর হয় তাহলে বিভিন্ন রকমের আমদানি রপ্তানি হবে, মানুষের সুবিধা হবে। আপনার কি এখানে জমি আছে? যদি জমি থাকে তাহলে এই অধিগ্রহণের পর যে কার্যক্রম সেটা কি এখনো হচ্ছে না সেটা এখনো থমকে আছে? এখনো থমকে আছে। মানে কি বলেছে আপনাদেরকে প্রশাসনের পক্ষ থেকে? প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু এখনো আশ্বাস দেয় নাই। আচ্ছা, খালি বলতেছে হবে হবে হবে, আজকে 7-8 বছর পার হয়ে গেল, ওই কেউ বাড়ি ঘর করতে পারতেছি না, জায়গাও করতে পারছি না, ওই রকমে পড়ি আছে। আচ্ছা, আরেকজনের সঙ্গে একটু কথা বলি। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলি। এখানে যদি এয়ারপোর্ট হয়, মানে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট তো আছেই, ডোমেস্টিক এয়ারপোর্ট, তো তাহলে আসলে কেমন হবে আপনাদের জীবন যাপন? আসলে রংপুর বিভাগের 8টা জেলার মধ্যে নীলফামারী জেলা হচ্ছে বাণিজ্যিক এলাকা। এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হলে মানুষের জীবনযাত্রার মানটা পরিবর্তন হবে। আসলে এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের খুবই দরকার। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। একটি বিষয় আমি যেটি জানাচ্ছিলাম যে এখানে নীলফামারী সৈয়দপুরে যে বিমানবন্দরটি রয়েছে সেই বিমানবন্দর যেন আন্তর্জাতিক মানের হয়, আর সেই উপলক্ষে কিন্তু অনেকদিন আগে এখানে ভূমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু যাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে তারা আসলে এখনো ঝুলন্ত অবস্থায় আছে, অর্থাৎ কি হবে তারা জানেন না। তবে এই নিয়ে কিন্তু আমরা জেলা প্রশাসক যিনি আছেন অর্থাৎ নীলফামারীর, আমরা রাত 9টা তার সঙ্গে কথা বলবো এবং এই এয়ারপোর্টকে, এই বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করার জন্য যাবতীয় যা কিছু তথ্য নিশ্চয়ই আমরা এখানকার জেলা প্রশাসকের কাছে জানতে পারবো। তো রাত 9টায় ডিবিসি এক্সপ্রেস দেখার আমন্ত্রণ রইল। এখনকার মতো এ পর্যন্তই।